শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মোতাহার হোসেন চৌধুরী রচিত ব্যর্থতা জিন্দাবাদ প্রবন্ধ। বৃদ্ধ ও তরুণ উভয়েরই নিজের ইচ্ছামতো কাজ করার, এমনকি ভুল করার অধিকার থাকা চাই, নইলে সমাজে প্রাণদৈন্যের অবধি থাকে না। প্রাণপ্রদায়ী ব্যাপারে যেমন বিয়ে, বৃত্তি নিরূপণ, বন্ধু নির্বাচন প্রভৃতি বিষয়ে যদি তরুণরা বৃদ্ধের উপদেশ মেনে চলে তো ভুল করবে। যে জাতির তরুণরা এসব বিষয়ে স্বাধীনতার পরিচয় দেয় না, সে জাতি মৃত। তার কাছ থেকে দুনিয়া কিছু আশা করতে পারে না। সে পৃথিবীর বোঝাস্বরূপ। মনে করুন, নটের পেশা আপনার মনোপুত। সেদিকেই আপনার প্রতিভা সহজ পথ খুঁজে পাবে বলে আপনার বিশ্বাস। কিন্তু আপনার গুরুজনরা তা পছন্দ করেন না। তাদের কাছে হয় তা নীতির দিক দিয়ে নিন্দনীয়, নয় সামাজিকতার দিক দিয়ে নিম্ন স্তরের। তাই তা থেকে বিরত করবার জন্যে যত প্রকারের চাপ সম্ভব তারা আপনাকে দেবেন। হয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে আমরা তোমার সম্পর্ক ছিন্ন করব বলে তারা আপনাকে শাসাবেন, নয় কিছুদিনের মধ্যেই তুমি তোমার একগুঁয়েমির জন্য অনুতপ্ত হবে বলে ভয় দেখাবেন। কিন্তু আপনার দমলে চলবে না। হয়তো এ কথা ঠিক যে আপনার গলার স্বর খারাপ, অভিনয়ের প্রতিভা আপনার নেই, কিন্তু তাহলেও থিয়েটারে যোগ দিয়ে উপযুক্ত লোকের কাছ থেকেই তা জানা ভালো। অনুপযুক্ত লোকের কথায় কান পাতা ঠিক হবে না। সময়ের অপব্যবহারের কথা বলবেন জানি, কিন্তু চিন্তার কারণ নেই, এর পরেও বহু সময় হাতে থাকবে। অপচয়ের ভয়ে নিজেকে সংকুচিত করবেন না। জীবন যে ধনী, অপচয়ের দ্বারাই তা প্রমাণিত হয়। অতএব ভাবনা কি? একেবারে নির্ভুল জীবনযাপনের চেষ্টা ভালো নয়। প্রাণশক্তির অভাব ঘটে বলে তাতে জীবনে মরচে পড়ে। অভিজ্ঞতা সম্পন্নদের কথাই আপনি কান পাতবেন, অভিজ্ঞতাহীনদের কথায় নয়। আপনি আপনার পথটি অনুসরণ করে চললে মুরব্বীরা একদিন না একদিন আপনাকে সমর্থন করবেই। আপনি যত দেরিতে ভাবছেন তার বহু পূর্বেই। সুতরাং নিষেধের কথা ভেবে নিজেকে বিচলিত করবেন না। আপনি কি জানেন না, সমাজ মরু সবসময়ই প্রতিভা তরু রস চুষে নিতে চায়। যখন পারে না, তখন শত নির্যাতন সত্ত্বেও তরুটি ফুল ফোটায়। তখনই সে বলে ওঠে, দেখো দেখো কেমন ফুল ফুটিয়েছি। যেন এই ফুল ফোটানোর বাহাদুরিটা তারই। সমাজের মতো বেহায়া আর কে আছে? আপনি যে পথে চলতে চেয়েছিলেন সে পথেই চলুন। দেখবেন সার্থক হলে পরিবারের লোকেরা আপনাকে গলার মালা করেই রাখবেন, না হলে অবশ্য ভিন্ন কথা। কিন্তু সার্থক না হলেই যে আপনার জীবনটা বরবাদে গেল তা নয়, বরং আপনার মতো ব্যর্থ লোকেরাই সমাজকে সমৃদ্ধ করে তোলে। যে সমাজে যত ব্যর্থ লোকের বাস, সে সমাজ তত ধনী। কেননা ব্যর্থতার কথাটাই সাধনার কথা মনে করিয়ে দেয়। ব্যর্থ লোকের সংখ্যা কম বলেই তো বাংলার মুসলমান সমাজ ব্যর্থ হল, বেশি বলে নয়। এ সমাজে যে ব্যর্থ লোকের সংখ্যা কম, আশা করি কেউই তা অস্বীকার করবে না। আপনি কি বলবেন জানি নে, আমি তো দু চারটির বেশি দেখতে পাইনি। আপনি হয়তো বলবেন, কি বললেন, বাংলার মুসলমান সমাজে ব্যর্থ লোক নেই? হায় আল্লাহ, আপনি অন্ধ, একেবারেই অন্ধ। আর আপনার অন্ধতার গোড়ায় রয়েছে আপনার রোমান্টিসিজম। রোমান্টিসিজমের হিপনোটিজমে মুগ্ধ আছেন বলেই আপনি বাস্তবকে দেখতে পাচ্ছেন না। নইলে বলেন, বাংলার মুসলমান সমাজে ব্যর্থ লোক নেই, থাকলেও দু চারটি। না, আপনার সঙ্গে তর্ক বৃথা, আপনি একেবারে অবাস্তব। নইলে গরিবদের হাহাকারের কথা, আশান্বিত কর্মচারীদের নিরাশ হওয়ার কথা নিশ্চয়ই জানতেন। কত লেকচার যে প্রফেসর, কত প্রফেসর যে প্রিন্সিপাল, কত প্রিন্সিপাল যে ডাইরেক্টর বাহাদুর হতে পারলেন না, তার খবর রাখেন কি? রাখলে বাংলার মুসলমান সমাজে ব্যর্থ লোক নেই এমন কথা কখনো মুখে আনতেন না। চারিদিকে যেখানে ব্যর্থতা জড়ানো, সেখানে ব্যর্থ লোক দেখতে না পারার মতো অন্ধতা আর কি হতে পারে? আমি বলবো, আপনি যে ব্যর্থতার কথা বলেছেন সে ব্যর্থতার প্রতি আমার দৃষ্টি নেই।
পাকিস্তান হওয়ার পরে যেসব ডেপুটি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কমিশনার, কমিশনার গভর্নর হতে না পেরে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, তাদের প্রতি আমি সম্পূর্ণ সহানুভূতি সম্পন্ন। কিন্তু আমি তাদের ব্যর্থতার কথা বলছি নে, বলছি সাধনার ব্যর্থতার কথা। সত্য, সুন্দর বা কাল্পনিক কল্পনার ফলে যে ব্যর্থতার আবির্ভাব হয় সে ব্যর্থতার কথা। সাধনার বাইরের দিকে ব্যর্থ হলেও ভেতরের দিকে কোনোদিন ব্যর্থ হয় না। বামন হয়ে যারা চাঁদের দিকে হাত বাড়ায়, চাঁদের আলো কিছু না কিছু তাদের চিত্তে লেগে থাকেই। চাঁদকে তারা হয়তো পায় না, কিন্তু চাঁদের আলোক পায়। যারা একটা বড় জিনিস চেয়ে ব্যর্থ হয়, তাদের অন্তরে সেই বড় জিনিসের ছাপ না থেকে পারে না। তাই ছোট ব্যাপারে সার্থকতার চেয়ে বড় ব্যাপারে ব্যর্থতা অনেক ভালো। তাতে করে মানুষটি বড় হয়, তার ভেতরে কালিমা কলুষ দূরীভূত হয়, সে সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে। আর এই ধরনের সুন্দর মানুষের সংস্পর্শে এসেই সমাজ, সভ্যতা, সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে যায়। তাই বলেছি যে সমাজে যত ব্যর্থ লোকের বাস, সে সমাজ তত ধনী। যে বনে যত বেশি ঝরা ফুল, সে বনে তত বেশি বসন্ত এসেছে মনে করতে হবে। ব্যর্থ লোকের সংখ্যা বাড়ার মানে কি? যারা সৌন্দর্যকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, যারা প্রেমকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, যারা সত্যকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, এক কথায় যারা সংস্কৃতিকে কামনা করে তাদের সংখ্যা বাড়া। সাধনার দ্বারা সোনা হতে চেয়ে আপনি যদি ব্যর্থকাম হন তো তাতে দুঃখ নেই, কেননা সোনা না হলেও আপনি কোষ্ঠী পাথর হবেনই। আর সংস্কৃতি ক্ষেত্রে কোষ্ঠী পাথর হওয়াটাও কম কথা নয়। কোষ্ঠী পাথর হওয়ার দরুন সোনা কি চিজ তা আপনি সহজেই বলতে পারবেন। তাই সভ্যতা সৃষ্টির ব্যাপারে আপনার মূল্য অনেক, এমনকি প্রতিভাবানের চেয়েও বেশি। বেল সাহেব যখন বললেন সভ্যতা প্রতিভার সৃষ্টি নয়, সমাজদারির সৃষ্টি, তখন ঠিকই বলেন। যে সমাজে সমাজদার যত বেশি, সে সমাজ তত বেশি সভ্য। সমাজদারি মানে মূল্যবোধ। মূল্যবোধ শিল্প রচনা করলে সব প্রতিভাবান মূল্যবোধের পরিচয় দেয় না। আর্ট সৃষ্টি করলেও অনেক সময় তা প্রকৃতিই থেকে যায়, আর্ট হয় না। তাদের রচনার পশ্চাতে থাকে একটা অন্ধ প্রেরণা, চক্ষুষ্মান প্রচেষ্টা নয়। সমাজদারের বেলা কিছু বড় হয়ে ওঠে চক্ষুষ্মান প্রয়াস। সে যা হতে চায় তাই হয়, অন্ধ প্রেরণার তাগিদে কিছু হয় না। প্রতিভাবান একতরফা, একঝোঁকা, সমাজদার বহুভঙ্গিম। বহু প্রতিভাকে হজম করেই সমাজদার। সে স্রষ্টা না হলেও ভোক্তা, ভোজ্য দ্রব্যের মূল্য সম্বন্ধে সচেতন। প্রতিভাবানের অনেক সময়ই সে চেতনা থাকে না। কাজেই প্রতিভা প্রকাশ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন তো তাতে বিশেষ দুঃখ নেই, কেননা পরিণামে আপনি সমাজদার হবেনই। আর সমাজদার না হলেও নয়, হলেই সমাজের লাভ। প্রতিভাবান যে কখনো সমাজদার হয় না এ কথা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু তাদের সংখ্যা নগণ্য। গেটে, রবীন্দ্রনাথ আর কটি জন্মে, বেশিরভাগ প্রতিভাবানই তো সৃষ্টি মুহূর্তে মহান, পরমুহূর্তে সাধারণ। তারা সৌন্দর্য সৃষ্টি করতে পারে, কিন্তু সৌন্দর্য কি বস্তু তা বলতে পারে না। তাই শিল্পী হলেও জীবনশিল্পী তারা হতে পারে না। মানুষের দুটো ক্ষমতা, নাড়া দেওয়ার ক্ষমতা আর সাড়া দেওয়ার ক্ষমতা। নাড়া দেওয়ার ক্ষমতা প্রতিভাবানের, সাড়া দেওয়ার ক্ষমতা রসিকের বা সমাজদারের। সাড়া দেওয়ার ক্ষমতার অনুশীলনেই জীবন শিল্পমণ্ডিত হয়। জীবনের দুটো শক্তি, নাড়া দেওয়ার শক্তি আর সাড়া দেওয়ার শক্তি। নাড়া দেওয়ার শক্তি প্রতিভাবানের আর সাড়া দেওয়ার শক্তি সমাজদারের। নাড়া দেওয়ার শক্তিটা খোদাদাদি, সমাজদারের শক্তিটা সাধনালব্ধ। সমাজদারি মানে মূল্যবোধের অনুশীলন। পিতার ধনে পোদ্দারি করার সুযোগ পায় না বলে সমাজদারদের মূল্যবোধের অনুশীলন করতে হয়। তাদের সাধনায় সমাজে মূল্যবোধ ছড়িয়ে পড়ে। সেটা একটা মন্দ নয়, ধরনের লাভ নয়, বিশেষ লাভ। এরই ফলে সমাজ সাধ্যানুসারে ক্ষমতা লাভ করে। মানুষের চলার পথটি সহজ করে দেওয়া নয়, কঠিন পথটি আনন্দময় করে তোলাই তার কাজ। শ্যামের বাঁশির দিকে কান রেখে পথের কাটা দলে চলার কায়দাটি সে বাতলে দেয়।
অধুনা সমজদারি কথাটা ক্রিয়েটিভিটির চেয়ে কম মূল্য পেলেও আসলে কম মূল্য নয়, একটু তলিয়ে দেখলেই টের পাওয়া যাবে। সমজদারির হাতেই উৎকর্ষের ভার, ক্রিয়েটিভিটির হাতে নয়। ক্রিয়েটিভিটির হাতে কেবল আত্মপ্রকাশের ক্ষমতা। ভেতরে যা আছে তা বাইরে ঠেলে প্রকাশ করে দাও, এই তার হুকুম। ভেতরটা মেজে ঘষে সুন্দর ও অনাবিল করে তোলো। অন্তরাত্মার পুষ্টি সাধন করো, এমন কথা সে বলে না। এই যে ভেতর থেকে বাইরে প্রকাশের তাগিদ, এরই ফরাসি নাম এলাভাইটাল। বর্তমান জগৎ এরই প্রভাবে গতিচঞ্চল, প্রগতি এর সন্তান। কেবল ব্যস্ততা, কেবল তাড়াহুড়া, কেবল ঠেলাঠেলি, অন্তরে কোনো গভীরতর প্রাপ্তির তাগিদ নেই। তাই হালে কালচারের কাল হয়ে দাঁড়িয়েছে এই ক্রিয়েটিভিটি কথাটা। গল্প, কবিতা ও শিল্প সৃষ্টির দ্বারা সকলেই মানুষকে চমকে দিতে চায়। শিল্প সাহিত্যের প্রভাবে এসে নিজেকে সুন্দর ও মহান করে তুলতে চায় কম লোকই। সকলেই চায় প্রতিষ্ঠা। বছর বছর অজস্র পুস্তক প্রকাশিত হওয়া সত্ত্বেও যে মানুষের তেমন উন্নয়ন হচ্ছে না, তার হেতু এখানে। মানস ভাণ্ডার পূর্ণ করে দেওয়ার দিকে ঝোঁক নেই বলে অধুনা মানুষের অন্তর্জীবনটা ফাঁকা ও ফাঁপা হয়ে পড়ছে। গভীর অনুভূতিতে মুখ হয়ে যাওয়ায় নীরবতার গানে কানপাতার প্রবৃত্তি কারো ভেতরেই নেই। সকলেই চায় কেবল দিতে, নিতে নয়। প্রশংসালোলুপ লেখক আর পাঠকে সমাজ ছেয়ে যাচ্ছে। সকলের মুখে কেবল বিশ্বের কথা, নিজের অন্তরাত্মার কথা কেউ আর বলে না। কিন্তু যতই আমরা বিশ্ব বিশ্ব করছি, ততই যে অন্তরের দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়েছি, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। বিশ্ব বলি হয়ে দাঁড়িয়েছে অন্তরের নিঃস্বতা ঢাকবার একটা উপায়। এমনি মনে হয়। গভীরতর প্রাপ্তির দিকে নজর নেই বলে রাজনীতির মতো সংস্কৃতি জিনিসটাও হইচই চর্চা হয়ে পড়েছে। সেখানেও দেখা দিয়েছে বলি সর্বস্বতা। একটা আইডিয়ার প্রতিধ্বনি হয়ে চিন্তার বালাই থেকে মুক্তি পাওয়াই অধুনাতন সংস্কৃতির উদ্দেশ্য। তাই পুঁথির প্রতাপ দেখে যখন মোহিতলাল শঙ্কিত হন, তখন তার বিরুদ্ধে কিছুই বলার থাকে না। সত্যিই তো, পুঁথি আজ জগদ্দল শিলার মতো মানুষের বুকের উপর চেপে বসেছে, তার অন্তর বিকাশে সহায়তা করছে সামান্যই। ভূমাপ্রীতি তার লক্ষ্য নয়, লক্ষ্য কেবল খণ্ড জ্ঞানে মস্তিষ্ক ভারাক্রান্ত করে তোলা। তাই আত্মার উজ্জীবন আর হয় না। লেখক কি পাঠক কেউই রূপান্তর কামনা করে না। সকলেই চায় শক্তির জলুস দেখিয়ে বাহবা পেতে। পাঠকদের যে গ্রহণ, তাও যেন সেদিকে লক্ষ্য রেখেই। কথা বলে লোককে চমকে দেওয়ার জন্যই তারা বই পড়ে, আত্মপুষ্টির জন্য নয়। বই পড়ার দরুন বুদ্ধিরই কসরত হয়, আত্মার অনুশীলন হয় না। মুখে মুখে আধুনিক ইন্টেলেকচুয়াল বলি, ভেতরে একটা ছদ্মবেশ। অসভ্যতার উপর সভ্যতার পলেস্তারা। সকলেই চায় বিশ্বকে পরিবর্তিত করতে, নিজের রূপান্তরের দিকে কারোই ঝোঁক নেই। অথচ বিশ্বের চেয়ে নিজের উপরই যে আমাদের অধিকার বেশি, নিজেকেই যে সহজে বদলানো যায়, সে কথাটা আমাদের মনে থাকে না। নিজেকে নীরবে ফুলের মতো বিকশিত করে তোলার আনন্দ আজ আর কেউ চায় না। সকলেই চায় সমারোহ প্রকাশ। অথচ কালচারের উদ্দেশ্য যে কিছু করা নয়, কিছু হওয়া, সুন্দর হওয়া, প্রেমিক হওয়া, নবীন হওয়া। এত একরকম অবিসংবাদিত সত্য, কিন্তু সচরাচর এই সত্যের প্রতি নজর রাখা হয় না বলে এক প্রকার সস্তা সংস্কৃতিতে জীবন ছেয়ে যায়। তাতে থাকে কেবল বুদ্ধির ছটক, আত্মার গভীরতা নয়। তাই তা দিয়ে জীবনে দীনতা দূর হয় না। পুস্তক বাহুল্যের দরুন এই যে সস্তা সংস্কৃতি, এর অন্তঃসার শূন্যতার প্রতি গেটে বহু পূর্বেই ইঙ্গিত করেছেন। আমরা যে যুগে বাস করছি, তাতে প্রকর্ষ এমন ছড়িয়ে পড়ছে যে তরুণরা সেসব পাচ্ছে যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজভাবে। কাব্যদর্শন বিষয়ক চিন্তা আন্দোলিত হচ্ছে তাদের মধ্যে। তারা সেসব গ্রহণ করেছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো, মনে করছে সেসব তাদের নিজস্ব সম্পদ।
প্রকাশও করছে সেসব সেই ভঙ্গিতে। কিন্তু যুগের কাছ থেকে যা পেয়েছে তা যখন ফিরিয়ে দিচ্ছে সেই যুগকে, তখন তারা হয়ে পড়ছে নিঃস্ব। তারা যেন ফোয়ারা, কিছুক্ষণের জন্য চলে তাতে জলের খেলা, কিন্তু জল নিঃশ্বসিত হওয়ার সঙ্গে হয় তার শেষ। আমাদের বেলায়ও তাই ঘটছে। যুগের জিনিস যুগকে ফিরিয়ে দেওয়ার পরে আমরা নিঃশেষিত হয়ে পড়েছি। গভীরতর প্রাপ্তির দিকে নজর নেই বলেই এমনটি ঘটে, নইলে জীবন এমন ফাঁকা হয়ে পড়ত না। এই ধরনের বুদ্ধি সর্বস্ব অন্তঃসার শূন্য মানুষের দিকে তাকিয়ে গেটে যে নৈরাশ্যব্যঞ্জক উক্তি করেছেন তাও এখানে উদ্ধৃতিযোগ্য। তিনি বলেছেন, মানুষ আরও সচেতন, আরও কুশাগ্র বুদ্ধি হবে, কিন্তু থাকবে না তাদের মহত্ব, সুখ, কর্মদক্ষতা। যদিও থাকে তবে বিশেষ বিশেষ যুগে। এমন কালের কথা ভাবতে পারি যখন ঈশ্বর মানুষে আর কোনো আনন্দ পাবে না। তখন সব ভেঙে চুরে তিনি গড়বেন নতুন করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার জীবন উপভোগ করবার জন্য। যদি উপভোগীয় কিছুই না রইল তবে তাকে আর রেখে কী লাভ? আল্লাহ উপভোগ করেন মানুষের ভেতরের বেদনাশীলতা, আর তা বুদ্ধির ব্যাপার নয়, আত্মার ব্যাপার। তাই আত্মার তাগিদ তথা সৌন্দর্যের তাগিদ, মহত্বের তাগিদ যখন ফুরিয়ে যায় তখন মানুষে আর আল্লাহর রুচি না হওয়ারই কথা। আল্লাহ বেদনাহীন তথা মহত্বহীন জীবন পছন্দ করেন না। ম্যান ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড অব গড। একালের বলে লেখক বার্নার্ড শও মানুষকে ভয় দেখিয়েছেন তার ভবিষ্যৎ সম্বন্ধে বিখ্যাত গ্রন্থ ব্যাক টু ম্যাথুসেলায়। আর হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডের অনুপম চরিত্র শ্যাবেজ এর সৃষ্টিও এই বেদনাহীনতার প্রতিবাদী। যেখানে পশু মানুষটি তলিয়ে গিয়ে মানুষ মানুষটি বড় হয়ে ওঠে না, যেখানে প্রতিযোগিতা, প্রতারণা, প্রতিহিংসা প্রভৃতি নীচ প্রবৃত্তিসমূহের জয়জয়কার, সেখানে ক্রিয়েটিভিটি থাকতে পারে, কিন্তু সমঝদারি নৈব নৈব নিস্ত। রিফাইনমেন্ট সমঝদারিরই দান, ক্রিয়েটিভিটির নয়। ক্রিয়েটিভিটির গায়ে অনেক সময় লেগে থাকে আদিমতার গন্ধ। তা দিয়ে বড় কিছু সৃষ্টি হলেও অনুপম কিছু সৃষ্টি হয় না। সমঝদারির লক্ষ্য রূপান্তর, নিজেদের ভেতরের সুন্দর ও মহৎ মানুষটির উন্মোচন। যেখানে এই রূপান্তর নেই সেখানে সমঝদারি নেই, সেখানে আছে কেবল চমক লাগানো শক্তির প্রকাশ। সমঝদারি তো আর ক্রিয়েটিভিটির মতো একটা হঠাৎ আসা ব্যাপার নয় যে জীবনের উপর প্রভাব না রেখে চলে যাবে। তা সাধনালব্ধ ব্যাপার, আর সাধনার প্রভাব থাকেই। ক্রিয়েটিভিটির কথাটায় শক্তির প্রকাশই বড় হয়ে ওঠে, আত্মমার্জিতই নয়। সবচেয়ে বড় সৃষ্টি যে আত্মসৃষ্টি, ক্রিয়েটিভিটি বলিবাদীদের পক্ষে তা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাদের জীবন ও রচনা অসংস্কৃতির গন্ধমুক্ত হতে পারে না। জোয়ারের জলের মতো কোথাকার একটা শক্তি এসে তাদের তোলপাড় করে দিয়ে যায়। তারপরেও যে দীনতা সে দীনতা। জীবনের উপর রচনার কোনো প্রভাব থাকে না বলে তাদের জীবন আর ইতর জীবন বিশেষ কোনো পার্থক্য থাকে না। ক্ষণদুতিকে স্থায়িত্ব দানের চেষ্টা হয় শুধু রচনায়, জীবনে নয়। তাই জীবন ফাঁকা থেকে যায়। অথবা ভুল বলেছি, জীবন কোনোদিন ফাঁকা থাকে না। আল্লাহ না থাকলে সেখানে শয়তান থাকেই, সুন্দর না থাকলে তা অসুন্দরের আস্থানা হয়ে পড়েই। সমঝদারদের কিন্তু ভিন্ন ধারা। অপরকে চমকে দেওয়া নয়, নিজেকে খুশি ও সুন্দর করাই তাদের উদ্দেশ্য। তা বিনয়ের সন্তান, অহমিকার নয়। নিজের কৃত্রিম ঔজ্জ্বল্যে পীড়াবোধ করা সমঝদারিরই পরিচয়। অপরেরা যেখানে গর্বে মাথা উঁচায়, সমঝদাররা সেখানে লজ্জায় অধোবোদন হয়। মিথ্যা ঔজ্জ্বল্যে তারা তৃপ্ত হতে চায় না। ফাঁকি দিয়ে স্বর্গ কিনতে তারা নারাজ। তারা চায় খাঁটি জিনিস। কৃত্রিম পণ্যে যে জীবনের পসরা ব্যর্থ হয়ে যায় তা তারা সবচেয়ে ভালো বোঝে। বলেছি, সমঝদারি ব্যর্থতার দান। প্রতিভা প্রকাশ করতে গিয়ে যারা ব্যর্থ হয় সাধারণত তারাই সমঝদার হয়। অকৃতকার্যতা এখানে শাপে বর হয়ে দেখা দেয়। তাই ব্যর্থতা
জিন্দাবাদ না বলে উপায় নেই। ব্যর্থতার দিকে মানুষকে ডাকুন, সমাজ সমৃদ্ধ হবে। বড় কাজে হাত দিয়ে যারা ব্যর্থ হয় তারাই তো সমাজকে সমৃদ্ধ করে তোলে। এখানে একটা কথা মনে রাখা দরকার, সমজদারও সৃষ্টি করে, কিন্তু সে বই নয়, শিল্প নয়, নিজের অন্তরাত্মা। আর অন্তরাত্মার চেয়ে বড় সৃষ্টি আর কি হতে পারে? না, ব্যর্থতাকে ভয় করবেন না। সাহিত্য শিল্পের পথে পা বাড়ানো কি ব্যর্থতার পথে পা বাড়ানো নয়? ও পথে সার্থকতা লাভ করে আর কটি লোক। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জীবনেও এমন একটা মূল্যবান জিনিসের আবির্ভাব হয় যা না হলে সমাজে সভ্যতা সংস্কৃতির পথে এগিয়ে যেতে পারত না। এ ধরনের ব্যর্থ লোকের দ্বারাই সমাজে নবপ্রাণ সঞ্চারিত হয়। পলি মাটি ফেলে ফেলে এরাই সমাজকে উর্বর করে দিয়ে যায়, তাই এদের মূল্য অনেক। শুধু ঢাউস নামের অধিকারীদের মনে রাখা তো অনেক সময় এক প্রকারের মোহ। সত্যকার সচেতনতার পরিচয় দেওয়া হয় এদের মনে রাখলেই। এই যে সমজদার সম্প্রদায়, এরা খুশি হওয়া আর খুশি করার মন্ত্রে দীক্ষিত। এদের সাধনা দুঃখ ভুলবার সাধনা, দুঃখ দূর করবার সাধনা নয়। মন ভোলাবার মন্ত্র এরা জানে। একটা বড় কিছুর কাছে আত্মসমর্পণ করে এরা নিজেদের অবিক্ষুব্ধ রাখে।